ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা এই ষোড়শ অধ্যায়ের সর্বশেষ শ্লোক 24 নম্বর শ্লোকটি শুনব। হরে কৃষ্ণ। তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্য অকার্য ব্যবস্থিতো জ্ঞাত্বা শাস্ত্র বিধান উক্তং কর্ম কর্তুম ইহ অর্হসি। অনুবাদ: অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। শাস্ত্রীয় বিধানে কথিত কর্ম সম্বন্ধে জেনে তুমি সেই কর্ম সম্পাদন করতে যোগ্য হও। তাৎপর্য: ভগবান কত পরিষ্কার করে বলে দিলেন তোমার কোনটা কর্তব্য আর কোনটা অকর্তব্য তা তুমি শাস্ত্র থেকে জেনে নাও। শাস্ত্র যা বলছে তা করো, আর শাস্ত্র যা বলতে মানা করছে তা করো না। এক কথায় ভগবান আমাদের মনের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। অনেক নাস্তিক ব্যক্তি প্রশ্ন করতে পারে, আমরা শাস্ত্র মানব কেন? শাস্ত্র কি ভগবান লিখেছেন? শাস্ত্র লিখেছেন ব্যাসদেব এবং বিভিন্ন মুনি ঋষিরা। প্রকৃতির যা যা গুণ তার থেকে বিজ্ঞানীরা বিভিন্ন থিওরি বার করেছেন। কিন্তু এই থিওরিগুলি জানার আগে কি তা ছিল না? অবশ্যই ছিল। তাহলে সেগুলি বানিয়েছেন ভগবান, তা আমাদের মানতেই হবে। ভগবানের এই সব আধ্যাত্মিক নিয়মগুলি এগুলি বরাবরই ছিল, আগেও ছিল, এখনও আছে। মানুষ সেগুলি মানবে কি মানবে না তা তার উপর নির্ভর করছে। ঋষি মুনিরা সাধনা করে তা জানতে পেরেছেন এবং তা শাস্ত্রে প্রকাশ করেছেন। শাস্ত্রে কল্পনার দ্বারা রচনা করা হয় না। শাস্ত্র কখনো কল্পনার দ্বারা রচনা করা হয় না। তাই তো আমরা বলি শাস্ত্র এসেছে সরাসরি ভগবানের কাছ থেকে। পঞ্চদশ অধ্যায়ে বলা হয়েছিল যে সমস্ত বৈদিক বিধি ও নিষেধের উদ্দেশ্য শ্রীকৃষ্ণকে জানা। কেউ যদি ভগবদ্ গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানতে পারেন এবং কৃষ্ণ ভাবনার অমৃতময় স্তরে স্থিত হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হন, তাহলে তিনি বৈদিক জ্ঞানের চরম সিদ্ধির স্তরে উপনীত হন। শ্রী চৈতন্য মহাপ্রভু এই পন্থাকে অত্যন্ত সরল করে দিয়েছেন। তিনি মানুষকে কেবল বলেছেন যে তোমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করো। ভক্তিযুক্ত ভগবৎ সেবায় নিযুক্ত হতেও বলেছেন এবং ভগবৎ প্রসাদ গ্রহণ করতে বলেছেন। যিনি এইভাবে ভক্তিমূলক কর্মধারায় প্রত্যক্ষভাবে আত্মনিয়োগ করেছেন, তিনি সমস্ত বৈদিক শাস্ত্রাদি অধ্যয়ন করেছেন বলেই বুঝতে হবে। তিনি যথাযথভাবে সিদ্ধান্তে উপনীত হয়েছেন। অবশ্য যে সমস্ত সাধারণ মানুষ কৃষ্ণ ভাবনার অমৃতময় স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবানের সেবায় যুক্ত হতে পারেনি, তাদের পক্ষে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্তব্য ও অকর্তব্য বিচার করে কর্ম করা উচিত। কোনো রকম কুতর্ক না করে সেইভাবে আচরণ করা উচিত। তাকেই বলা হয় শাস্ত্রবিধি অনুসারে আচরণ করা। শাস্ত্র বদ্ধজীবের মধ্যে দৃষ্ট 4টি ত্রুটি কি কি? ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা আর করণাপাটক। এইসবের থেকে মুক্ত শাস্ত্র, এইসবের থেকে মুক্ত। এই 4টি প্রধান ত্রুটি থাকার জন্য বদ্ধজীব বিধি নিয়ম রচনার অযোগ্য। সেই কারণেই শাস্ত্রোক্ত বিধি নিয়মগুলি এই 4টি ত্রুটি থেকে সম্পূর্ণরূপে মুক্ত বলে সমস্ত মহান ঋষি, আচার্য আর মহাত্মারা সেগুলিকে কোনো রকম পরিবর্তন না করেই গ্রহণ করেছেন। ভারতবর্ষে অনেক আধ্যাত্মিক সম্প্রদায় রয়েছে, যেগুলি সাধারণত দুভাগে বিভক্ত: নির্বিশেষবাদী এবং সবিশেষবাদী। তারা উভয়েই অবশ্য বৈদিক নির্দেশ অনুসারেই জীবনযাপন করেন। শাস্ত্র নির্দেশ অনুশীলন না করে কখনোই সিদ্ধি লাভ করা যায় না। তাই যিনি যথার্থভাবে শাস্ত্রের
মর্মার্থ উপলব্ধি করতে পেরেছেন তাকে ভাগ্যবান বলে মনে করা হয়। পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার নীতির বিরুদ্ধাচরণই মানব সমাজের সমস্ত অধঃপতনের কারণ। মানব জীবনে সেটি হচ্ছে সবচেয়ে গর্হিত অপরাধ। তাই ভগবানের বহিরঙ্গা শক্তি মায়া সর্বদাই আমাদের ত্রিতাপ দুঃখরূপ ক্লেশ প্রদান করে চলেছে। এই বহিরঙ্গা শক্তি জড় প্রকৃতির ত্রিগুণের দ্বারা গঠিত। পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে হলে অন্তত সত্ত্বগুণে উন্নীত হতে হবে। সত্ত্বগুণের স্তরে উন্নীত হতে না পারলে মানুষ রজ ও তমগুণের স্তরে থেকে যায়, যা আসরিক জীবনের কারণ। যারা রজ ও তমগুণে আচ্ছন্ন হয়ে আছে তারা শাস্ত্রকে অবজ্ঞা করে, সাধুদের অবজ্ঞা করে এবং পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে উপলব্ধি করার পন্থাকেও অবজ্ঞা করে। তারা সদ্গুরুর উপদেশ অমান্য করে এবং তারা শাস্ত্র নির্দেশের কোনো রকম পরোয়া করে না। ভগবত ভক্তির মাহাত্ম্য শ্রবণ করা সত্ত্বেও তারা তার প্রতি আকৃষ্ট হয় না। এইভাবে তারা নিজেদের মন গড়া উন্নতির পন্থা আবিষ্কার করে। এইগুলি মানব সমাজের কতকগুলি ত্রুটি যা মানুষকে আসরিক জীবনের পথে পরিচালিত করে। কিন্তু মানুষ যদি যথার্থ সদ্গুরুর দ্বারা পরিচালিত হয়ে হন এবং যিনি তাদের সর্বোচ্চ উন্নতি স্তরে উন্নীত হওয়ার পথ প্রদর্শন করবেন, তাহলেই তাদের জীবন সার্থক হতে পারে। আজ এই পর্যন্ত ইতি দৈব আসরিক প্রকৃতিগুলির পরিচয় বিষয়ক দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামক শ্রীমদ্ ভগবদ্ গীতার ১৬ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। কাল থেকে আমরা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ শুরু করব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।